হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 473-এর ভূগোলের সেকেন্ড সামেটিভ এক্সামের 5 নম্বর স্কুল, 6 নম্বর স্কুল এবং 7 নম্বর স্কুলের শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো এখানে 5 নম্বর স্কুল কি আছে, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস স্কুলের। দেখো কোয়েশ্চেন কী আছে, ভূগোলের কোয়েশ্চেন কী আছে। 1 নম্বর কোয়েশ্চেন কী আছে, কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা কত হবে? এটা হচ্ছে অপশান সি, হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। পরেরটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা সূর্যের, এটা হচ্ছে উত্তরায়ণ, পশ্চিমায়ন, দক্ষিণায়ন, পূর্বায়নের শেষ সীমা। এটা হচ্ছে উত্তরায়ণের শেষ সীমা, অপশান এ। নেক্সট হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, এটা হচ্ছে মৌনা লোয়া। পরেরটা হচ্ছে গ্রস্ত উপত্যকা গঠিত হয় কোথায়? এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা গঠিত হয় মহীভাবক আলোড়ন এর ফলে, অপশন ডি। নেক্সট ক্রান্তীয় মরু জলবায়ুতে, এটা হচ্ছে রাসায়নিক আবহাওয়া বিকার দেখা যায়, রাসায়নিক আবহাওয়া বিকার দেখা যায়। এবার কি আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? সান্দাকফু, অপশন এ। নেক্সট পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এবার বিভাগ ক্ষয়ের কোশ্চেন কী আছে, জিএমটি কি? জিএমটি হচ্ছে মূল মধ্যরেখার সময় হচ্ছে জিএমটি, গ্রিনিচ মিন টাইম, বা এটা হচ্ছে মূল মধ্যরেখার সময় হচ্ছে জিএমটি। নেক্সট হচ্ছে সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? সুমেরু বৃত্তের অক্ষাংশ হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর। নেক্সট হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কী সৃষ্টি হয়? উত্তর হচ্ছে হোর্স্ট উত্তর হবে। পরেরটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? দেখা যায় প্রশান্ত মহাসাগরে দেখা যায়। পরেরটা হচ্ছে কোন আবহবিকারে শিলার গঠনগত পার্থক্য দেখা যায়? যান্ত্রিক আবহবিকারে। পরেরটা আছে মৃত্তিকার স্তরগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে সোলাম বলে, সোলাম। নেক্সট হচ্ছে কোন নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী? হলদি নদী হচ্ছে কংসাবতী এবং হচ্ছে কেলেঘাই। পরেরটা হচ্ছে টেরারোসা কি? টেরারোসা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে, তোমরা লিখবে কি? চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণ, এটা তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে পরের স্কুলে দেখো 6 নম্বর স্কুল, এগরা জেএল হাই স্কুল এইচএস। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো, এটা উত্তর হচ্ছে মিজোরাম, অপশন এ মিজোরাম। পরেরটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি, এখানে কী বলা হয়েছে 60 ডিগ্রি পূর্ব, তাহলে হচ্ছে 120 ডিগ্রি পশ্চিম। পরেরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় অবস্থিত আগ্নেয়গিরি হচ্ছে ফুজিয়ামা। নেক্সট আফ্রিকান রিফট ভ্যালির মধ্যে অবস্থিত একটি হ্রদ হচ্ছে কী হবে? বৈকাল হ্রদ। স্বল্পমোচন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলায়, তা হচ্ছে গ্রানাইট শিলায়, যেটা আগ্নেয় শিলা। বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত, তা হচ্ছে মেদিনীপুর, অপশন সি। নেক্সট হচ্ছে বালসাম বৃক্ষ যে অরণ্যে দেখা যায়, তা হচ্ছে আলপি অরণ্য। নেক্সট পেজে 474 পেজের কী আছে কোয়েশ্চেন, বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেন, শুদ্ধ এবং অশুদ্ধ। সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি, এটা সঠিক হবে, অর্থাৎ টিক মার্ক দিয়ে দিচ্ছি, তাহলে এটা শুদ্ধ হবে। জলপ্রপাত হলো একটি তৃতীয় ক্রমের ভূমিরূপ, এটা হচ্ছে সত্য হবে। পরেরটা হচ্ছে কিম্বারলে মালভূমি একটি লাভাঘটিত মালভূমি, এটা সত্য হবে। নেক্সট হচ্ছে আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা, এটা হচ্ছে মিথ্যা হবে। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। খনিজ পদার্থ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকা নিচের স্তরে প্রবেশকে কি বলে? ড্যাশ বলে, এলুভিয়েশন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গসেমিতে ড্যাশ কেজি চাপ প্রয়োগ দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে 150 কেজি হবে।
নেক্সট হচ্ছে ড্যাশ এবং কোপাই নদীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী। উত্তর হচ্ছে বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে ময়ূরাক্ষী। নেক্সট হচ্ছে পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গির পর্বতের নাম কি? আরাবল্লী। আরাবল্লী। এবার হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন কি আছে? 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা যায়? উত্তর হচ্ছে 179, 179। পরেরটা হচ্ছে গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়াতে অবস্থিত গুরুমা পাহাড়। তারপর হচ্ছে কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল লক্ষ্য করা যায়? ফ্রান্স। ঠিক আছে, এবার হচ্ছে স্কুল হচ্ছে 7, স্কুল 7 হচ্ছে হেয়ার স্কুল। বিভাগ কয়ের কোশ্চেন কি আছে? শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অক্ষাংশের বিস্তার, এটা হচ্ছে 45 ডিগ্রি থেকে 63.5 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে 63.5, অপশান ডি। একই দ্রাঘিমারেখার উপর অবস্থিত সকল স্থানে যেটির প্রযোজ্য নয় সেটি হচ্ছে একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্তয় হবে না, অপশান বি। নেক্সট হচ্ছে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না কোথায়? এটা হচ্ছে নিরপেক্ষ পাদ অঞ্চলে। পরেরটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি হচ্ছে কোনটা? হচ্ছে লোয়েস সমভূমি। পরেরটা হচ্ছে শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া হচ্ছে পর্জলাইজেশন। পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলি উচ্চ প্রবাহের অস্তিত্ব প্রায় নেই হচ্ছে সুন্দরবনের নদ নদীতে। পরেরটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ভূমিক্ষয়ের প্রভাবে খোয়াই ভূমিরূপের মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মাটি, অপশান বি। নেক্সট হচ্ছে দেখো বিভাগ ক্ষয়ের কোশ্চেন। ড্যাশের ভিত্তিতে স্থানটির পূর্ব বা পশ্চিমের অবস্থান নির্ধারণ করা হয়? উত্তর হচ্ছে মূল মধ্যরেখার। পরেরটা হচ্ছে ড্যাশ অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক দূরত্ব সর্বাধিক, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডলের সৃষ্ট শুদ্ধ অশুদ্ধ বলা হয়েছে। কেন্দ্রমণ্ডলের সৃষ্ট পরিচালন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি, এটা হচ্ছে মিথ্যা হবে, ওই জন্য গুণ চিহ্ন দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে কী বলা হচ্ছে? মনোটনক, এটা সত্য হবে। একটি বা দুটি শব্দ, অপশান সি এর দাগে। সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবহবিকারকে কী বলা হচ্ছে? স্বল্পমোচন বলা হচ্ছে। আর হিউমাস গঠনকারী খনিজ পদার্থসমূহে মাটি মিশে যাওয়াকে কি বলে? খনিজকরণ বলা হচ্ছে। এবার হচ্ছে অপশান ডি ম্যাচিং কোশ্চেন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। ক্ষয়প্রাপ্ত প্রাচীন পলি হচ্ছে রাঢ় অঞ্চল হবে, আর জলাভূমি সহ নিম্নভূমি হচ্ছে এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও।